আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? তো আজকে আমি আপনাদেরকে ইলিশ মাছ দিয়ে আলু বেগুনের তরকারি, আলু বেগুন তো সবাই খেয়েছেন, আজকে আমি আলু বেগুনের সাথে অ্যাড করব হচ্ছে কলার আটে। এটাকে কোনো কোনো অঞ্চলে সবাই ক্যান্দালও বলে থাকে, কিন্তু আমরা আটেই বলে থাকি। তো প্রথমে তেলের ভিতরে পেঁয়াজ দিয়ে নিলাম, তারপর একটু জিরে দিয়ে নিয়েছি, জিরে দিয়ে পেঁয়াজটা ব্রাউন করে ভেজে নিয়ে একটু পানি দিয়ে দিয়েছি। তারপরে একটু বলক আসতে ওটার ভিতরে দিয়ে দিয়েছি আদা রসুন বাটা, তারপর হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, আর হচ্ছে সামান্য লবণ। এখানে যে যেরকম লবণ খেতে পারেন, তরকারিতে বেশি কম সবাই আন্দাজভাবে দিয়ে নেবেন। তারপরে এটা ভালোভাবে নাড়বো, নাড়তে নাড়তে এক পর্যায়ে এরকম তেল উঠে আসবে, সুন্দর কালার হয়ে যাবে। তারপরে ওটার ভিতর দিয়ে দেবো হচ্ছে ইলিশ মাছ। এখানে ইলিশ মাছ আমি ভেজে রান্না করব না, এখানে ইলিশ মাছটা আমি এই তরকারির গ্রেভিটার সাথে ভালোভাবে একটু জাল করে নেব। জাল করে নেওয়ার পরে আমি হচ্ছে এটাকে একটু ঢাকনা দিয়ে ঢেকে নেব, মিক্স করে নিচ্ছি, যাতে করে এই মাছের মধ্যে, যেহেতু মাছটা ভেজে নেইনি, মাছের ভেতরে এভাবে জাল করে নিলে লবণ মরিচ সব ঢুকবে। তারপর আমি মাছটা কিছুক্ষণ জাল করে নেওয়ার পরে তুলে রাখবো, আর তুলে রেখে এটার ভেতরে তরকারিগুলো দিয়ে দিব, সবজিগুলো দিয়ে দেখুন আলু বেগুন আর এটে দিয়ে দিচ্ছি এটার ভেতরে। তো দেওয়ার পরে আমি একটু ভালোভাবে নেড়ে নিয়ে তারপর সুন্দর করে মিক্সড করে নিব, মিক্স করে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এটাতে আমি কোনো পানি অ্যাড করিনি, এটা কষাবো একটু। তারপর একটু ঢাকনা তুলে দেখলাম যে তরকারি থেকে অলরেডি পানি উঠে এসেছে। তারপর আবার একটু সুন্দরভাবে একটু নেড়ে নিলাম, নেড়ে নিয়ে 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। তারপর দেখুন এবার পানিটা শুকিয়ে এসেছে। পানিটা শুকিয়ে আসার পরে সুন্দরভাবে এভাবে নাড়াচাড়া করতে থাকবেন। নাড়াচাড়া করতে করতে দেখবেন এক পর্যায়ে তরকারিটা থেকে তেল উঠে আসছে। কষাতে কষাতে দেখুন সুন্দর কালারও এসে গেছে। তারপর তেলটা যখন উঠে আসবে, এটাতে আমি একটু এখন পানি অ্যাড করব, সামান্য পানি। পানির পরিমাণ এখানে, পানির যেহেতু ঝোল দিয়ে দিব তরকারিতে, তাই আপনারা যেটুকু ঝোল রাখবেন তরকারিতে সেইটুকুই আপনারা পানি ইউজ করবেন। তো এখানে কষানো হয়ে গেছে, আমি একটু পানি দিয়ে দিব। পানির পরিমাণ বেশিও দেব না, আমি যেহেতু একটু ঝোলঝোলই রাখবো, তো আমি একটু পানি দিয়ে দিলাম, বেশিও দেইনি কমও দেইনি। তো পানিটা দিয়ে এখন ভালোভাবে নেড়ে নেব, নেড়ে নিয়ে ঢাকনাটা দিয়ে দেব। তারপর 10 মিনিট পরে দেখুন পানির তরকারিটির বলক এসে গেছে। তারপরে আমি এটার ভেতরে এখন মাছ দিয়ে দেব, ইলিশ মাছটা দিয়ে দেব। দেখুন আস্তে আস্তে সব ইলিশ মাছ আস্তে আস্তে দেব, যাতে করে না ভাঙে। তো সুন্দরভাবে মাছগুলো দিয়ে দিব। মাছগুলো সবগুলো দিয়ে দেওয়ার পরে আমি আলতোভাবে মাছগুলো আর তরকারিগুলোকে একসাথে ভালোভাবে একটু নাড়া দেব, যাতে মাছগুলো আর তরকারিগুলো মিক্সড হয়। তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পরে 10 মিনিট পর দেখুন তুলে নিলাম। ঢাকনাটা তুলে নেওয়ার পরে আমার তরকারিটা হওয়ার ভেতরেই, এরপর আবার ঢেকে দিয়ে কিছুক্ষণ পরে নামিয়ে ফেলবো। এইভাবে দেখুন আমার তরকারিটা হয়ে গেছে, কত সুন্দর দেখাচ্ছে। তো সবাই এভাবে রান্না করে খাবেন, দেখবেন অনেক মজা, অনেক স্বাদ হয় এই তরকারিটা। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।